হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বানাবো মিক্স ভেজিটেবল। তো মিক্স ভেজিটেবল বানাতে আমি নিয়েছি গাজর, বিনস, ফুলকপি ভাপিয়ে নিয়েছি অল্প গরম জলে, ক্যাপসিকাম, পনির নিয়েছি 250 গ্রাম। মশলার মধ্যে নিয়েছি নুন, জিরে, ধনে, গোলমরিচ, সবজি মশলা আর লঙ্কার গুঁড়ো। এখানে নিয়েছি আদা গ্রেট করে, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো। ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি জিরে, শুকনো লঙ্কা। আর এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি পনির, মগজদানা, তিল সব কিছু মিলিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এতে পনিরও আছে, তিল আছে আর মগজদানা আছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এখানে ফুলকপিগুলো ভেজে নেব। এখানে আমি সাদা তেল ইউজ করছি। ফুলকপিগুলো কড়াইতে দিয়ে ভাজতে শুরু করেছি। লাল লাল করে ভাজা হলে তুলে রাখবো। ফুলকপিগুলো ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনিরগুলো ভেজে তুলে রাখলাম ওই বাটিতে। এবার তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে এবার গাজর আর বিনসটা দিয়ে দেব। এবার গাজর আর বিনসটা ভালো করে ভাজবো। গাজর বিনসগুলো হালকা ভাজা হলেই এবার দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা, আদা গ্রেট করে রাখা হয়েছিল এই আদা, আর এই সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দেবো। এবার আরেকটু ভালো করে ভাজবো। এবার গাজর বিনসগুলো ভাজা হয়ে গেলে মশলার সঙ্গে এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো লাস্টে এই কারণে দিচ্ছি, ক্যাপসিকামগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে টেস্ট লাগে না, ওই জন্য ক্যাপসিকামগুলো লাস্টে দিলাম। এবার যে পেস্ট করে রেখেছিলাম তিল, মগজদানা আর পনিরের, সেই পেস্টটা ঢেলে দেবো। এই পেস্টটা ঢেলে দিলাম। আর মিক্সি গ্রাইন্ডারে যে পিষেছিলাম সেই ধোয়া জলটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে এখন কষাতে থাকবো। এই পেস্টটা ঢালার পরে এখানে পনির আর ফুলকপি যে ভেজে রাখা ছিল সেটাও দিয়ে ভালো করে সব কিছু মিলিয়ে একসঙ্গে কষবো। সবজিগুলো সব ফুটে উঠেছে। এবার এখানে একটু টমেটো সস দিয়ে দেব। আর 1 চামচ মতন, ছোট 1 চামচের চিনি, আর একটু চিনি দিচ্ছি। এবার সব কিছু একদম জলটা টানিয়ে নিই। মিক্স ভেজটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। রান্নাটা আমাদের একদম কমপ্লিট। মিক্স ভেজিটেবল একদম হয়ে গেছে, কমপ্লিট রান্না। এবার পরিবেশনের জন্য তৈরি। মিক্স ভেজের লুকটা দেখতে ঠিক এরকম হয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা।